মৃত্যু হওয়ার পর ওই ব্যক্তিকে 3টা সাদা কাফনের প্যাকেট বানাইয়া যখন কবরের মধ্যে রাখা হয়, আমরা তো কবরের মধ্যে রাখার সময় একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীজির দলে আমরা ওই ব্যক্তিকে কী করি, কবরস্থ করা হয়। যদিও তার দুনিয়ার পুরো জীবনটাই আল্লাহ রসুলের বিরোধী, কিন্তু মৃত্যুর সময় আমরা কি বলি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের দলে আমরা তাকে কি করতেছি, দাফন করতেছি, কিন্তু অথচ তার পুরো জীবনটাই আল্লাহ রসুলের দুশ্মনে দিয়েই অতিবাহিত হয়েছে। এরপরে ওই ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করে যখন আমরা চলে আসি, আসার পর 2জন ফেরেশতা এসে ওই ব্যক্তিকে কবরের মধ্যে বসায়। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষ যখন মৃত্যুবরণ করার পর ওই ব্যক্তিকে যখন দাফন করা হয়, দাফন করার পর 2জন ফেরেশতা যখন ওই ব্যক্তিকে বসায়, তখন ওই সময় সূর্যটা ডুবো অবস্থায় থাকে। পৃথিবীর মধ্যে যে কোনো সময় যে কোনো কাউকে দাফন করার পরে 2জন ফেরেশতা এসে যখন কবরের মধ্যে ওই ব্যক্তিকে বসায়, তো ওই সময়, যে সময় আপনি দাফন করেন, রাত্রে দাফন করেন, দিনে দাফন করেন, সকালে, দুপুর, বিকালে, যখন, এরপরে 2জন ফেরেশতা ওই ব্যক্তিকে প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রব কি, তোমার দিন কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবেন, এই লোকটাকে, ওই ব্যক্তির জীবন যাপন যদি দুনিয়ার মধ্যে রবের হুকুমের মোতাবেক হয়ে থাকে, তো ওই ব্যক্তি বলবেন, আমার রব হলেন আল্লাহ, আমার রবকে আল্লাহ। তোমার ধর্ম কি, ওই ব্যক্তি দুনিয়ার জীবন যদি ইসলাম ধর্ম মোতাবেক পরিচালিত করে, ওই ব্যক্তি নির্দ্বিধায় বলে ফেলবেন, আমার ধর্ম হলো ইসলাম। ওই ব্যক্তি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করে, দেখার সঙ্গে সঙ্গে বলে দিবেন, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 প্রশ্ন করছে, 3 প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। এখন আমরা তো এই 3 প্রশ্নও জানি, উত্তরও জানি, মুখস্থ করে ফেলছি আমরা সবাই, কিন্তু এই মুখস্থ ওই দিন থাকবে না। এরপরে গায়েবে আওয়াজ আসবে, আমার বান্দা সত্য বলেছেন, আমার বান্দার জন্য জান্নাতের পোশাকের ব্যবস্থা করো, আমার বান্দার জন্য তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও। কিতাবের মধ্যে আসছে, সংকীর্ণ কবরটাকে আল্লাহ রব্বুল আলামিন এমন প্রশস্ত করে দিবেন, এক চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত ওই ব্যক্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون.
وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام محمد الشهيد درود شريف পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मस्जिदों में किया मज़ा है मस्जिद में जा जा देख लो मस्जिदों में किया मज़ा है मस्जिद में जा जा देख लो नमाजों में किया मज़ा है सिजदे में जा जा देख लो আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সফর মাসের 16 তারিখ তৃতীয় জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়েই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি খুতবার শুরুতে কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে মৃত্যু নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়ত করেছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে আমাদেরকে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, জ্ঞানী হইল ওই ব্যক্তি, সাবধান হইল ওই ব্যক্তি, হুঁশিয়ার হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নফসকে নিজের কন্ট্রোলে রাখে এবং মৃত্যুর পরবর্তী সময়ের জন্য আমল করে।
ওয়াল আজিজু মানিত্তাবা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নির্বোধ হইল ওই সমস্ত ব্যক্তি, বোকা হইল ওই সমস্ত ব্যক্তি যারা নিজের নফসকে নিজের খাহেসাতের উপর ছেড়ে দেয়, যেমনটা চায় তেমনটার উপরে ছেড়ে দেয় এবং ভরসা করে যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠাইছেন। এক সময় আমরা ছিলাম না, এখন আছি, কিছুদিন পরে আমরা আবার কি করব না, থাকবো না। এবং একটা সময় এমন ছিল আমাদের কোনো নামও ছিল না, আমাদের কোনো পরিচয়ও ছিল না, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হালা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর কি এমন একটি সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আলোচনা করার মতো আমাদের কিছুই ছিল না। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে কেন পাঠাইছেন? আমরা কেন এসেছি? আল্লাহ তাআলা কি আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করছেন আল্লাহর কি করার জন্য? ইবাদত করার জন্য। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পুরো দুনিয়াকে সৃষ্টি করেছেন আমাদের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে দুনিয়া সৃষ্টি করেছেন আমাদের জন্য, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এবং একদিন আমাদেরকে আল্লাহর কাছে আবার কি করতে হবে? ফিরে যেতে হবে, যেটা বললাম, সুম্মা ইলাইনা তুরজাউন। অতঃপর আমাদেরকে আবার কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা আজকে কয়েকটা বিষয় আলোচনা করব। একটা হলো মৃত্যু কি, 2 নম্বর হইল আমাদের কখন মৃত্যুবরণ করতে হবে, 3 নম্বর হলো কোথায় আমাদের মৃত্যু হবে, 4 নম্বর হলো মৃত্যুর জন্য কি কি প্রস্তুতি নেওয়া উচিত, 5 নম্বর হলো উত্তম ও মন্দ মৃত্যুর পরিণাম কি, 6 নম্বর হলো মৃত্যুর পর মানুষের প্রথম গন্তব্য কোথায়, 7 নম্বর হলো মৃত্যু আমাদের জন্য কি শিক্ষা বহন করে এবং মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার গুরুত্ব ও ফজিলত। 1 নম্বর হইল মৃত্যু এটা কি? মৃত্যু এটা আল্লাহ তাআলার সৃষ্টি একটি চরম বাস্তবতা। মৃত্যু আমাদের জন্য অবধারিত এবং এটি একটি আমাদের গন্তব্যের নাম। বর্তমান পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, এর মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে, ভাষার পার্থক্য আছে, জাতি এবং বংশীয় পার্থক্য আছে, দেশ এবং সংস্কৃতির পার্থক্য আছে, দলমত এক একজন এক এক দিক থেকে কি আছে, আমাদের মধ্যে ভিন্নতা আছে। কিন্তু ভিন্নতা থাকলেও আমাদেরকে যে মৃত্যুবরণ করতে হবে এটা নিয়ে কাহারও কোনো দ্বিমত নাই। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকার করে না, যারা পরকাল বিশ্বাস করে না, কবর বিশ্বাস করে না, এরাও মৃত্যুকে কি করেন? বিশ্বাস করেন।
যেমন আমাদের দেশের একজন পরিচিত ব্যক্তির নাম ছিল ডক্টর আহমদ শরীফ। ও পরকালকে বিশ্বাস করতেন না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতেন না, কিন্তু ও মৃত্যুকে বিশ্বাস করতেন। যার কারণে মৃত্যুর সময় ওসিয়ত করে গেছেন, সে যদি মারা যায় তার লাশটা যেন কোনো হাসপাতালের মধ্যে দান করা হয়। মানে মৃত্যু যে হবে সেটা সে কী করতেন? স্বীকার করতেন। তো এই জন্য পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যে মৃত্যুকে কী করবেন? অস্বীকার করবেন, যে মৃত্যুকে অস্বীকার করবেন। এবং মৃত্যু এটা এমন একটা বিষয়, আপনার পৃথিবীর মধ্যে কত সম্পদশালী ব্যক্তি আছে, ক্ষমতাবান ব্যক্তি আছে, পৃথিবীর মধ্যে কত রাজা বাদশাহ আছে, তো তারা দুনিয়ার অনেক বিষয়কে এড়িয়ে চলতে পারলেও মৃত্যু থেকে বাঁচার মতো তাদের কাছে কোনো কি নেই, শক্তি নাই। এই জন্য কবি বলেন, মৌতকাসিন কুল্লু নাসিন সারেবো কবরবাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর শরবত সবাইকে পান করা লাগবে এবং মৃত্যুর পরে এমন এক ঘরে আমাদেরকে প্রবেশ করতেই হবে। মৃত্যুর পরে আমাদেরকে কবরে কি করা লাগবে? প্রবেশ করা লাগবে। অতএব সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার মোহে পড়ে যতই মৃত্যুকে আমরা ভুলে যাই, এই ভুলে যাওয়া আমাদের পক্ষে চলবে না। মৃত্যু আমাদেরকে একদিন বরণ করাই লাগবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মৃত্যু এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন? যে আমরা দুনিয়ার মধ্যে কে ভালো কাজ করি, কে মন্দ কাজ করি, এটার পরীক্ষা নেওয়ার জন্য। দুনিয়ার মধ্যে আমরা কে ভালো কাজ করি, কে মন্দ কাজ করি, এটার কি নেওয়ার জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। এবং মৃত্যুর স্বাদ সবাইকে বহন করতে হবে। একজন কবি বলতেছেন, লাউ কানাতিদ দুনিয়া লি আহাদিন বাকিয়া লাকানা রাসূলুল্লাহি ফিহা মুখাল্লাদা। যদি এই পৃথিবীতে কোনো ব্যক্তি চিরদিন বেঁচে থাকার সুযোগ থাকতো, তাহলে আল্লাহ তাআলা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরস্থায়ী রেখে দিতেন। তো যেখানে আল্লাহ রব্বুল আলামিনের সবচাইতে প্রিয় বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্তেকাল করলেন, নিয়ে গেলেন, তো সেখানে সবাইকে কী করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর স্বাদ কী করা লাগবে? গ্রহণ করা লাগবে। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আলী, তুমি মৃত্যুকে কত নিকটে মনে করো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জোহরের নামাজের জন্য ওযু করি তো আমি মনে করি এটা আমার জীবনের শেষ ওযু। আমি যখন আসরের নামাজ পড়ার জন্য ওযু করি আমি মনে করি এটা আমার জীবনের শেষ ওযু। আমি যখন মাগরিবের নামাজ পড়ার জন্য ওযু করি আমি মনে করি এটা আমার জীবনের শেষ ওযু। আমি যখন এশারের নামাজ পড়ার জন্য ওযু করি তো আমি মনে করি এটা আমার জীবনের শেষ ওযু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, মৃত্যুকে তুমি অনেক দূরে মনে করতেছ, বরং তুমি নামাজ পড়তেছ। নামাজ পড়তে গিয়ে শেষ বৈঠকের মধ্যে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ার পর যখন ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাইছ, তুমি মনে করো এটাই তোমার জীবনের শেষ সালাম। তুমি যে বাম দিকে সালাম ফিরাইতে পারবে এর কোনো গ্যারান্টি নাই। মৃত্যুকে এত নিকটেই মনে করতে হবে। মৃত্যুকে এত কী করতে হবে? নিকটেই মনে করতে হবে। মৃত্যু কখন হবে এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। মৃত্যু কখন হবে এটা আল্লাহ রব্বুল আলামিন জানেন। কিন্তু আমাদের চলাফেরা, উঠা বসা, আচার আচরণ মনে হয় যে আমাদের থেকে মনে হয় আজরাইলের সাথে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চুক্তিবদ্ধ হয়ে গেছে যে আজরাইল আলাইহিস সালাম আসার আগে আমাদেরকে সংকেত দিবেন, এরপরে আমরা সবাই আল্লাহওয়ালা হয়ে যাব। আমাদের এমনটাই মনে হয়। অথচ এটা হইল শয়তানের ধোঁকা। এটা হইল শয়তানের ধোঁকা।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের নির্ধারিত যে হায়াত আছে, কাহারো 60 বছর, কাহারো 70 বছর, কাহারো 20 বছর, কাহারো কম বেশ যেটি আছে, এই নির্ধারিত হায়াত যখন আমাদের শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটু আগেও হবে না, একটু পরেও হবে না, একটু আগেও হবে না, একটু পরেও হবে না। এই জন্য ইমাম গজ্জালী রহমতুল্লাহি আলাইহির একটা ঘটনা অনেক সময় বলা হয়। ইমাম গজ্জালী রহমতুল্লাহি আলাই বলেন, একজন কাঠুরিয়া সবসময় পাহাড় থেকে কাঠ কাটতেন এবং ওই কাঠগুলা কেটে প্রতিদিন বাজারে বিক্রি করতেন। একদিন পাহাড়ে যাওয়ার পর কাঠের পরিবর্তে সে দেখলেন দামি একটা স্বর্ণের মুদ্রা। ওই কাঠুরিয়া ওইটা নিয়ে আসলেন, নিয়ে আসার পর চিন্তা করলেন এটা এতই দামি, এই গ্রামের অঞ্চলের বাজারের মধ্যে নিয়ে গেলে, স্বর্ণকারের দোকানে নিয়ে গেলে এটার দাম পাবো না। তৎকালীন বাদশাহ যে ছিল তার কাছে নিয়ে গেল। বাদশাহ বললেন, এটার যে দাম, এই দাম তো দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না, তবে আমি তোমাকে আমার খাদ্য ভাণ্ডারের দরজা খুলে দেব। ওই খাদ্য ভাণ্ডারের মধ্যে তোমার জন্য 4টা ঘন্টা নির্ধারণ করা হবে। এই 4 ঘন্টা সময়ের মধ্যে এইখান থেকে তুমি যাহা কিছু নিয়ে যাইতে পারো সবগুলার মালিক হইবা তুমি, তার বিনিময়ে স্বর্ণের মুদ্রাটা আমাকে দিয়ে দিবে। তো এখন ওই ব্যক্তির শর্তে কি হয়ে গেল? রাজি হয়ে গেল। তো শর্তে রাজি হয়ে যাওয়ার পর ওই ব্যক্তির জন্য যখন খাদ্য ভাণ্ডারের দরজা খুলে দেওয়ার পর ওই ব্যক্তি ওই ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে দেখলেন দামি এক বিছানা, যেই বিছানা সে জীবনে কখনো চোখে দেখে নাই। ও চিন্তা করলেন, আমার জন্য তো 4 ঘন্টা সময় নির্ধারিত, একটু সময় আমি এখানে কি করি, ঘুমাই। কিতাবের মধ্যে আসছে ওই ব্যক্তি কিছুক্ষণ ঘুমানোর পর চিন্তা করলেন এখনও তো 3 ঘন্টা সময় বাকি, আরও একটু ঘুমাই। ওই ব্যক্তি আরও কিছুক্ষণ ঘুমাইলেন, ঘুমানোর পর দেখলেন এখনও তো আরও সময় বাকি। কিতাবের মধ্যে আসছে ওই ব্যক্তি এইভাবে আরামের বিছানা পাইয়া ঘুমাইতে ঘুমাইতে 4 ঘন্টা যখন শেষ হয়ে গেল, দারোয়ান এসে বললেন, তোমার নির্ধারিত সময় শেষ, তুমি এইখান থেকে বের হয়ে যাও। তো ওই ব্যক্তি বলেন, ভাই আমার তো 4 ঘন্টা সময় ছিল, ঘুমের মধ্যে অতিবাহিত করে ফেললাম, আমাকে আধা ঘন্টা সময় দাও, 10 মিনিট সময় দাও, 5 মিনিট সময় দাও। এই সময়ের মধ্যে আমার জীবন যাপন করার জন্য আমি কিছু সামান বের করি। দারোয়ান বলেন, তোমার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, অতএব 1 মিনিটও তোমাকে আর সময় দেওয়া হবে না। ইমাম গজ্জালী রহমতুল্লাহি আলাই বলেন, অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষকে দুনিয়ায় পাঠানোর সময় সে কতগুলা খানা খাবে, কতগুলা পানি পান করবে, কতটা নিঃশ্বাস ফেলবে, কতটা নিঃশ্বাস নিবে, সে দুনিয়ার মধ্যে কতদিন জীবন যাপন করবে, কতটা কথা বলবে, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে ওই ব্যক্তিকে দুনিয়ায় পাঠাইছেন। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে একজন ব্যক্তির এক ডোক পানিও যদি অবশিষ্ট থাকে তবুও তার মৃত্যু হবে না। একজন মানুষের এক লোকমা খানা যদি অবশিষ্ট থাকে তবুও তার মৃত্যু হবে না। কিন্তু হাদিসের মধ্যে আছে, এরপরে আল্লাহ রব্বুল আলামিন যে বলেছেন, ইমাম গজ্জালী রহমতুল্লাহি আলাই বলেন যে অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারিত সময় দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। এই সময়টা শেষ যখন হয়ে যাবে, 1 মিনিট আগে এবং 1 মিনিট পরের জন্য সুযোগ দেওয়া হবে না। তো নির্ধারিত সময় যেটা, এই নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের জান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন? কবজ করবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে তখন তারা 1 মুহূর্ত বিলম্ব করতে পারবে না এবং 1 মুহূর্ত আগেও আনতে পারবে না। 1 মুহূর্ত আগেও মৃত্যু হবে না, 1 মুহূর্ত পরেও মৃত্যু হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা কখনো কোনো ব্যক্তিকে অবকাশ দেন না,
যখন তার নির্ধারিত সময় মৃত্যুর সময় এসে যায়, যখন তার মৃত্যুর সময় এসে যায় তো তাকে আর কোনো সুযোগ দেওয়া হয় না, কোনো সুযোগ দেওয়া হয় না। এই জন্য হাদিসের মধ্যে যে বললাম, একজন মানুষের এক লোকমা খানা যদি দুনিয়ার মধ্যে অবশিষ্ট থাকে, ওই ব্যক্তির মৃত্যু হবে না, ওই ব্যক্তির মৃত্যু হবে না। কিতাবের মধ্যে আসছে, একজন মানুষের যখন হায়াত শেষ, রিজিক শেষ, সব কিছু শেষ, তো যে ফেরেশতা যে দায়িত্বে থাকে, যেমন একজন ফেরেশতা ওই ব্যক্তির ফানির দায়িত্বে আছে, তো ওই ফেরেশতার সারা পৃথিবী তালাশ করে তার জন্য এক ডোক ফানি পাবে না। যে ফেরেশতা খানা ফিনার দায়িত্বে আছে, ওই ফেরেশতা সারা পৃথিবী তালাশ করে ওই ব্যক্তির জন্য এক লোকমা খাবার পাবে না। এই জন্য মৃত্যু আমাদের যখন শেষ হয়ে যাবে সময়, আমাদেরকে মৃত্যুবরণ করাই লাগবে। আমরা ওই সময় যতই কাকুতি মিনতি করি না কেন, কিতাবের মধ্যে আসছে, কোরআনের মধ্যেও আসছে যে বান্দার যখন মৃত্যুর সময় এসে যাবে তো আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমাকে একটু সময় দেন, আমার বাড়ির পাশের জায়গাটা একটু মসজিদের জন্য দান করে দিয়ে আসি। আল্লাহ আপনি আমাকে একটু সময় দেন, আমার ভাইয়ের হকটা আমি যথাযথ ঠিকভাবে বন্টন করি নাই, আমার বোনের হকটা আমি যথাযথ বন্টন করি নাই, ওই বন্টনটা একটু শুদ্ধ করে দিয়ে আসি। আল্লাহ আমাকে একটু সময় দেন, দুনিয়ার মধ্যে একজন মানুষের সাথে আমার লেনদেন ছিল, ওই লেনদেনটা দিয়ে আসি। আল্লাহ আমাকে একটু সময় দেন, আমাকে অনেক অর্থ সম্পদের মালিক বানাইছিলেন, কিন্তু আমি এই অর্থ সম্পদগুলো কোনো ভালো কাজে ব্যবহার করি নাই, আপনি আমাকে একটু সময় দেন, আমি একেবারে নেককার বান্দা হয়ে যাব, দানশীল বান্দা হয়ে যাব, তওবাকারী হয়ে যাব। কিন্তু ওই দিন আমরা যতই কাকুতি মিনতি করি না কেন, আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, আমাদের এক কদম সামনে এক কদম পিছনে, এক মুহূর্ত আগে এক মুহূর্তে পরে যাওয়ার আর কি থাকবে না, সুযোগ থাকবে না, সুযোগ থাকবে না। এই জন্য আমাদের জন্মের পরে আমাদের ডাইন কানে আজান, বাম কানে একামত হয়ে গেছে। আমাদের ডাইন কানে আজান, বাম কানে একামত হয়ে গেছে। ছেলে হোক মেয়ে হোক, জন্মগ্রহণ করার আগে ডাইন কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া, এটা আল্লাহর রসুলের সুন্নত। অনেক জায়গার মধ্যে মেয়ে হইলে আজান দেয় না, এটা হলো জাহিলি সমাজের কথা। ইসলাম তো নারীকে কি করছেন, সম্মান দিয়েছেন, অধিকার দিয়েছেন। ইসলামের আগে জাহিলি যুগের মধ্যে না নারীদেরকে ভোগের পণ্য মনে করত, তাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করত, তাদেরকে খেলনার পাত্র বানায় ফেলত, যত্রতত্র নারীদেরকে নির্যাতন করা হইতো, জীবন্ত নারীদেরকে হত্যা করা হইতো। ইসলাম এসে তো নারীদেরকে নতুন জীবন দান করছেন, ইসলাম এসেই তো নারীদেরকে সম্মান দিয়েছেন, ইসলাম এসেই তো নারীদেরকে মর্যাদা দিয়েছেন, যেটি আর কেয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। যদিও আমাদের দেশের নারীবাদীরা বিভিন্ন স্লোগান দেয়, ইসলাম যে সম্মান, যে মর্যাদা, যে অধিকার ইসলাম দিয়েছে, পৃথিবীর ইতিহাসে আর কেউ দিতে পারবে, আর কেউ দিতে কি করবে না, পারবে না। এই জন্য ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে একামত, ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া, এটা আল্লাহ রসুলের সুন্নত। এবং এটাও আমাদের জন্য একটা শিক্ষা। ডান কানে আজান দিয়ে দিল, বাম কানে একামত দিয়ে দিল, তো আজান এবং একামত দিয়ে দেওয়ার পরে অপেক্ষা হইল কিসের, নামাজের, অপেক্ষা হইল নামাজের। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাই দিয়েছেন, তোমার ডান কানের আজান এবং বাম কানের একামত হয়ে গেছে, অতএব আজান এবং একামতের মধ্যখানে নামাজের যে সময়টা বাকি আছে, এই সময়টা হইল তোমার জীবনের হায়াত, দুনিয়ার হায়াত। যে কোনো মুহূর্তে তোমার জানাজা রেডি হয়ে যাইতে পারে। এই জন্য এটা থেকে আমাদেরকে কি নিতে হবে, শিক্ষা নিতে হবে। এবং আমাদের 3 নম্বর আলোচনার বিষয় হইল মৃত্যু কোথায় হবে, মৃত্যু কোথায় হবে। এই মৃত্যু কোথায় হবে এই চিন্তা আমাদের করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য যেখানে মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, সেখানে আমার আপনার মৃত্যু হবে, কিন্তু কোন অবস্থায় মৃত্যু হবে এটা আমাদের চিন্তা করতে হবে, এটা আমাদের চিন্তা করতে হবে। গুনাহরত অবস্থায় আমার মৃত্যু হবে না নেক আমল অবস্থায় আমার মৃত্যু হবে, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। এবং এটার জন্য আল্লাহর দরবারে আমাদেরকে দোয়াও করতে হবে, তৌফিক কামনাও করতে হবে। কারণ আমাদের মৃত্যু কোথায় হবে এটা আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোনো ব্যক্তি জানে না সে কোন ভূখণ্ডে মৃত্যুবরণ করবে।
তবে হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির নাভিটা যেই জায়গার মাটি দ্বারা সৃষ্টি করেছেন, মৃত্যুর পরে ওই ব্যক্তির দাফনটা ওই জায়গায় হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির নাভিটা যেই জায়গার মাটি দিয়ে সৃষ্টি করেছেন, ওই ব্যক্তির দাফনটা ওই জায়গার মধ্যেই হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এটার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। এরপর হাদিসের মধ্যে আছে যে হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এবং হযরত আবু বকরের একই জায়গার মাটি দিয়ে নাভিকে সৃষ্টি করেছেন এবং একই জায়গায় দাফন হবে, হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর, বিভিন্ন বিধর্মী যারা আছে এরা তো মৃত্যুর পরে এদের লাশগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়। অনেক মানুষ তো আছে সাগরের মাঝে মৃত্যুবরণ করে, অনেক মানুষ তো আছে পাহাড়ে মৃত্যুবরণ করে, অনেক মানুষ তো অনেক জায়গায় মৃত্যুবরণ করে। তো এদের দাফনের অবস্থা কী বা এদের লাশের অবস্থা কী? কিতাবের মধ্যে আসছে, আপনি আগুন দিয়ে একজন মানুষের সব কিছু পুড়ে ফেললেও ওই ব্যক্তির নাভিটা পুড়ে না, ওই ব্যক্তির নাভিটা ফুটে না। এবং এরা লাশটাকে ফুটার পরে এই ছাইগুলোকে যেখানে দাফন করা হয় ওই জায়গার মাটি দিয়েই ওই ব্যক্তির নাভিকে বানাইছে। এই জন্য মৃত্যু কোথায় হবে আমাদের এটা চিন্তা না করে কিভাবে মৃত্যু হবে, কোন অবস্থায় মৃত্যু হবে, আমি কি তওবা করে মৃত্যুবরণ করতে পারবো, আমার কি ইবাদত অবস্থায় মৃত্যু হবে, আমার কি গুনাহরত অবস্থায় মৃত্যু হবে, এইটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। কারণ আপনি যেখানেই থাকেন আপনার সময় শেষ হয়ে গেলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জান কবজ করবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি যেখানেই থাকেন মৃত্যু আপনাকে পাকড়াও করবেই করবে। আপনি যদি সুদৃঢ় সুউচ্চ দুর্গের মধ্যেও থাকেন আপনাকে সেখানেও মৃত্যু বরণ করা লাগবে। আপনি এমন জায়গার মধ্যে আছেন যেখানে একটা ছোট ফিফড়া যাওয়ারও সুযোগ নাই, আপনি এমন জায়গার মধ্যে আছেন যেখানে চতুর্দিকে আপনার নিরাপত্তার কমতি নাই, এরপরেও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার যখন হায়াত শেষ হয়ে যাবে অবশ্যই আপনার জান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কী করবেন, কবজ করবেন। এরপরে 4 নম্বর বিষয় হইল মৃত্যুর জন্য আমরা কি কি গ্রহণ করা উচিত, কি কি প্রস্তুতি গ্রহণ করা উচিত। ও ভাই, একজন মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ফাটাইছে তো তার ইবাদতের জন্য, এবং হাদিসের মধ্যে আছে একজন মানুষের মৃত্যুর পরে তার সর্বপ্রথম স্থান হইল কবর। ওই ব্যক্তি যদি প্রথম স্থান থেকে যদি মুক্তি লাভ করতে পারে, পরবর্তী যে স্থানগুলো আছে ওই স্থানগুলোতে ওই ব্যক্তি বাঁচার সম্ভাবনা আছে। আর ওই ব্যক্তি যদি প্রথম স্থানে যদি ধরা খেয়ে যায় তাহলে পরবর্তী স্থানগুলো তার জন্য আরও কঠিন হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, কবরটা কাহারও জন্য জান্নাতের বাগান সমূহের একটা বাগান হবে, আবার কাহারও জন্য জাহান্নামের গর্ত সমূহের একটা গর্ত হবে। একজন ইমানদার ব্যক্তির যখন মৃত্যু হওয়ার পর ওই ব্যক্তিকে 3টা সাদা কাফনের প্যাকেট বানাইয়া যখন কবরের মধ্যে রাখা হয়, আমরা তো কবরের মধ্যে রাখার সময় একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীজির দলে আমরা ওই ব্যক্তিকে কী করি, কবরস্থ করা হয়। যদিও তার দুনিয়ার পুরো জীবনটাই আল্লাহ রসুলের বিরোধী, কিন্তু মৃত্যুর সময় আমরা কি বলি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের দলে আমরা তাকে কি করতেছি, দাফন করতেছি, কিন্তু অথচ তার পুরো জীবনটাই আল্লাহ রসুলের দুশ্মনে দিয়েই অতিবাহিত হয়েছে। এরপরে ওই ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করে যখন আমরা চলে আসি, আসার পর 2 জন ফেরেশতা এসে ওই ব্যক্তিকে কবরের মধ্যে বসায়। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে
মৃত্যুবরণ করার পর ওই ব্যক্তিকে যখন দাফন করা হয়, দাফন করার পর দুইজন ফেরেশতা যখন ওই ব্যক্তিকে বসায়, তখন ওই সময় সূর্যটা ডুবু ডুবু অবস্থায় থাকে। পৃথিবীর মধ্যে যে কোনো সময় যে কোনো কাউকে দাফন করার পরে দুইজন ফেরেশতা এসে যখন কবরের মধ্যে ওই ব্যক্তিকে বসায়, তো ওই সময় যে সময় আপনি দাফন করেন, রাত্রে দাফন করেন, দিনে দাফন করেন, সকালে দুপুর বিকালে যখনই দাফন করেন না কেন, ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে বসানো হবে তখন মনে হবে সূর্য ডুবু ডুবু অবস্থা। ওই ব্যক্তি যদি মুমিন হয়, ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, ওই ব্যক্তি বলবেন যে আপনারা সরেন, সূর্য ডুবে যাইতেছে, আমি আগে আসরের নামাজটা আদায় করি। আপনারা সরেন, সূর্য ডুবে যাইতেছে, আমি আগে কি করি, আসরের নামাজটা আদায় করি। এরপরে দুইজন ফেরেশতা ওই ব্যক্তিকে প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রব কি, তোমার দিন কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবেন এই লোকটাকে। ওই ব্যক্তির জীবনযাপন যদি দুনিয়ার মধ্যে রবের হুকুমের মোতাবেক হয়ে থাকে, তো ওই ব্যক্তি বলবেন আমার রব হলেন আল্লাহ। আমার রবকে আল্লাহ। তোমার ধর্ম কি? ওই ব্যক্তি দুনিয়ার জীবন যদি ইসলাম ধর্ম মোতাবেক পরিচালিত করে, ওই ব্যক্তি নির্দ্বিধায় বলে ফেলবেন আমার ধর্ম হলো ইসলাম। ওই ব্যক্তি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করে, দেখার সঙ্গে সঙ্গে বলে দিবেন ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন প্রশ্ন করছে, তিন প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। এখন আমরা তো এই তিন প্রশ্নও জানি, উত্তরও জানি, মুখস্থ করে ফেলছি আমরা সবাই, কিন্তু এই মুখস্থ ওই দিন থাকবে না, এই মুখস্থ ওই দিন থাকবে না। এরপরে গায়েবে আওয়াজ আসবে, আমার বান্দা সত্য বলেছেন, আমার বান্দার জন্য জান্নাতের পোশাকের ব্যবস্থা করো, আমার বান্দার জন্য তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও। কিতাবের মধ্যে আসছে সংকীর্ণ কবরটাকে আল্লাহ রব্বুল আলামিন এমন প্রশস্ত করে দিবেন, এক চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত ওই ব্যক্তির জন্য কবরকে প্রশস্ত করে দিবেন। আর ওই ব্যক্তি যদি নাফরমান হয়, বেনামাজি হয়, বেরোজগারি হয়, দিন বিরোধী, শরীয়ত বিরোধী ব্যক্তি হয়, তো ওই ব্যক্তিকে প্রশ্ন করব, ওই ব্যক্তি তিনটা প্রশ্নের উত্তরে লা লা বলবেন, আমি জানি না। তখন গায়েবী আওয়াজ আসবে, এর জন্য জাহান্নামের আযাবের ব্যবস্থা করে দাও। এই জন্য সম্মানিত হাজিরিন, দুনিয়ার হায়াতকে আমরা কাজে লাগাই, দুনিয়ার হায়াতকে আমরা কাজে লাগাই, ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা আমাদের হায়াতকে অতিবাহিত করি, নামাজের মাধ্যমে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি, শরীয়তের বিধিবিধান পালনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি। মনে রাখবেন, যারা নামাজ পড়তেছে তাদেরও সময়টা চলে যাইতেছে, যারা পড়তেছে না তাদেরও সময়টা চলে যাইতেছে, সময় কাহারও জন্য বসে নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা তো মনে করি যে একজন মুসলিম ঘরে জন্মগ্রহণ করলাম, ডান কানে আজান দিল, বাম কানে একামত দিল, 7 দিনের দিন আকিকা দিয়ে সুন্দর একটা নাম রাখলো, আমি তো মুসলমান হয়ে গেছি, আর কিছু লাগবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, খবরদার তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে কি করছেন? নিষেধ করেছেন। একজন মুসলমান, মুসলমান শব্দের অর্থ তো হইল আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ করা, আমার জীবনটাকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য কি করে দেওয়া? সুফর্দ করে দেয়া। সফর্দ যদি আমরা করে দিতে পারি, দুনিয়ার জীবন সাময়িক কষ্টের হইলেও মৃত্যুর পরে আমার জীবন আমার জন্য শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন। আমরা যারা কবলাল জুমা পড়ি নাই, স্যার কবলাল জুমা পড়ি।